সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছে। আর আজকের বারটা ছিল হচ্ছে শুক্রবার, এখন মোটামুটি বাজে ওই সকাল 7:30 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা সুন্দর ব্লগ এখান থেকে শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর জানো তো, সকালবেলা বাসি কাজ সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি, দিয়ে এই যে এখন গোপালের সেবাটা দিয়ে নিচ্ছি। আর আজকে গোপালের পাগড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। গোপালকে আজকে ইচ্ছা করলে একটুখানি এই পাগড়িটা পরাই। কি বলতো, এই জিনিসগুলো না সব উপরে ওয়ার্ড্রপে থাকে, তো ওই যখন পরাতে ইচ্ছা করে না তখন হাতের কাছে থাকে না। তবে আজকে একদম নিচে যাওয়ার আগে মনে করে বার করে নিয়ে গেছি। বেশ কয়েকদিন ধরেই না ভাবছিলাম ওটা পরাবো। আর এই সুন্দর পাগড়িগুলো কিন্তু জানো একটাও এখান থেকে কেনা না, এগুলো সব আঙ্কেলের সব থেকে কেনা ছিল, কিন্তু বাড়ি এসে আর সেইভাবে পরানো হতো না। তবে আজকে জানো তো খুব ইচ্ছা করলো, ওই জন্যই পরিয়ে ফেললাম। আর তারপর তো ওপরে এসে আমার যেটা বেসিক স্কিন কেয়ার থাকে সেটা করে নিয়েছি, দিয়ে এই যে এখন এখানে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, এই যতগুলো বালিশ বিছানা মানে কুশান থেকে শুরু করে টেডি বিয়ার যা কিছু দেখছো, আমি কিন্তু সারা রাত এগুলোকেই সাথে করেই শুয়ে থাকি। আর কি বলো তো, একা একা থাকি তো অত তো জায়গা লাগে না, মনে হয় খাটের জিনিসগুলো খাটেই থাক, সকালবেলা উঠে আবার সমস্ত কিছু টুক করে গুছিয়ে নিতে পারবো। দিয়ে এখন একটুখানি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর জানো তো, এখন এইটাকেই মুখে অ্যাপ্লাই করতে হচ্ছে, কারণ যে সানস্ক্রিনটা ওই মুখে অ্যাপ্লাই করতাম ওটা কৌশিক নিয়ে চলে গেছে, তাই আপাতত এইটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর জানো তো, আমার এই যে কী রোগে ধরে গেছে, সকালবেলা উঠে যতক্ষণ না এইখানে গাছ কটাকে নিয়ে একটুখানি নাড়াচাড়া করি, আমার জানো তো ভালোই লাগে না। সকালবেলা উঠলে মনে হয় কতক্ষণে ওদেরকে নিয়ে না একটুখানি নাড়াচাড়া করব। এই যে সকালবেলা এসে ওদেরকে একটু জল টল দিয়ে দিলাম, তাহলেই কিন্তু ব্যাস আমিও খুশি, গাছগুলোও খুশি। আর মানি প্ল্যান্ট গাছগুলো এত সুন্দর বাড়ছে, এদেরকে তো আমার আর দেখার শেষ থাকে না। আর সব থেকে আনন্দের কি জানো, খুব সম্ভবত সুস্মিতা কুণ্ডু দিদিভাই আমাকে বলেছিল যে এইদিকে যে এই বড় একটা কি গাছ, যেন কি নামটা বলেছিল আমার এখন খেয়াল হচ্ছে না, তো বলেছিল এই গাছটাকে রোদে রাখতে। আর জানো তো, রোদে রেখে যে এত উপকার পেয়েছি না, ফাইনালি এই গাছটার থেকে না ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে। তো সেই জন্য না ওপরে যে কাটিং করা পাতাগুলো রয়েছে সেগুলোকে না ওখান থেকে বেশ খানিকটা আরও পরিষ্কার করে দিলাম, তাহলে যাতে কচি পাতাগুলো আরও খুব সুন্দরভাবে বাড়তে পারে। আর এত সুন্দর খবর একটা পেয়ে যে গাছটায় নতুন পাতা গজাচ্ছে, বেশ খানিক্ষণ সময় যেন এখানে না কাটিয়ে ফেলেছি। তারপর এই যে কুমড়ে পোকার বাসাটা জানো তো ভেঙেই দিলাম, তার কারণ হচ্ছে ও এদিকে তো বাসা করেইছে, আর সোফার ওদিকে যে জানলাটা আছে না সেইখানেও দেখছি জানো তো বাসা করা শুরু করে দিয়েছে। তো বাধ্য হয়েই না বাসাটাকে ভেঙে দিতে হলো। ইচ্ছা ছিল না যে থাক, ডিম পারছে, খুব একটা তো আমার অসুবিধা করছে না, ও নয় দুটো ডিমই পারবে, আর তো বেশি কিছু জ্বালাতন করবে না, কিন্তু যা সমস্যা শুরু হয়ে যাচ্ছে আমাকে বাধ্য হয়ে ভাঙতে হলো। তারপর এই যে গাছে এসে জল কটা দিয়ে দিলাম, যদিও আজকেও অনেকটাই রোদ উঠে গেছে। আর দেখো ফুলগুলো, বলতে পারো এই লোভে লোভেই সকালবেলা যত কাজই থাক আমি কিন্তু ওপরে আসবো। আর আজকে তো দেখি একটা মৌমাছি বসে বসে ফুলের থেকে মধুও খাচ্ছে। তো ওপরের সমস্ত কাজই কমপ্লিট করেছি, শুধু এই যে এই সাইডে চেয়ারে যে জামা কাপড় কটা দেখছো, এই জামা কাপড় কটা শুধু গোছানো বাকি। আর কি ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি, নাহলে না পরে ভিডিও করে করতে গেলে প্রচণ্ড গরম লাগে। তো তারপরে একটুখানি এই গাছগুলোর সাথেই সময় কাটলাম। বলতে পারো যখন আমার খুব একঘেয়েমি লাগে, এই সংসারের একঘেয়ে কাজগুলো আর করতে ভালো লাগে না, তখন বলতে পারো এই গাছ কটাই আমার সঙ্গী। ওদের সামনে বসে মানে ওরা ওই যে হাওয়ায় দোলে সেগুলো দেখা, তারপরে ওখানে বসে কিচ্ছু না, জাস্ট দুটো একটুখানি জল খাওয়া, জানো তো নিজেকে অনেকটা ফ্রেশ লাগে। আর আমাদের না জানো তো প্রত্যেকেরই দরকার নিজের পছন্দ মতো কিছু একটু করা, নাহলে সংসারের তো একই একঘেয়ে কাজ ডেলি করতেই হয়, তার মধ্যে তো কোনো নতুনত্ব আনা যাবে না। কিন্তু এইরকম করে যদি একটুখানি নতুনত্ব আনা যায়, মন্দ কি বলো। আর তারপরে তো এই ওয়াল হ্যাঙ্গিংটা রয়েছে, আমি এইসব নিয়েই বলতে পারো ঘরটাকে একদম মনের মতো করে সাজাচ্ছি। মানে সকালবেলা বলো সন্ধ্যাবেলা বলো, সারাদিনে কাজে শেষে যখন এই ঘরটাতে আসি এত সুন্দর লাগে না, সমস্ত কিছু টেনশন কিন্তু রিলিফ হয়ে যায়। তো বাজে হচ্ছে এই যে 8:40, এখন যাবো হচ্ছে নিচে, তার আগে জামা কাপড় কটা গোছাবো, দিয়ে তারপর নিচে যাবো। আমার গত ভিডিওতে সঙ্গীতা সিনহা দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে নিজেকে তো মধ্যবিত্ত বলো, তোমার বাড়িতে এত দামি দামি ফার্নিচার, তাও কি করে বলো অভাব, সব ভিডিওতে একই কথা বলো। তো দেখো দিদিভাই, অভাব বলতে আমাদের বাড়িতে কিন্তু খাওয়া পড়ার কোনো অভাব নেই, আর যেটুকু ফার্নিচার দেখছো এটা কিন্তু অনেক কষ্টের পরেই হয়েছে। আমি যখন বিয়ে হয়ে এসেছি এই সমস্ত কিছু তো আমি সাজানো গোছানোই পেয়েছি, তবে আগে কিন্তু এসব কিছুই ছিল না। আর কি যখন মা আর বাপি
সমস্ত কিছু একটু একটু করে গড়েছে, তখন কিন্তু মা আর বাপির অনেকটাই কষ্ট হয়েছে। আর তখন আমাদের অবস্থাও মানে কৌশিকদের অবস্থাও অতটা ভালো ছিল না। তো সেইখান থেকে চেপে চেপে চালিয়ে আজকে যখন এই জায়গায় এসেছি না, তখন নিজেকে বড়লোক বলে দাবি করতে ইচ্ছা করে না গো। কারণ আমরা মধ্যবিত্ত, আমাদের কিন্তু একটা শখের জিনিস আনতে গেলে অনেকটা অপেক্ষা করতে হয়। আর ঘরে দেখো না যেটুকু ফার্নিচার আছে, ওপর বলো নিচ বলো, এইটুকু কিন্তু মা বাপি কৌশিক তিনজনারই ওদের অনেক শখ ছিল যে ওদের বাড়িতে কাঠের এরকম ফার্নিচার থাকবে। আর কি বলতো, মানুষের কিন্তু পছন্দটাই মেন। সে যত কষ্টই হোক, দেখবে আমাদের যে জিনিসটা শখের থাকে সেটা যদি দেখি আমরা একটুখানি কষ্ট করতে পারলেই সেটাকে অ্যাচিভ করতে পারবো, তখন কিন্তু কষ্টটা করতে আর অতটা খারাপ লাগে না। আর তুমি বলছো ফার্নিচার, দেখো ফার্নিচার বলতে গেলে এই যে ফ্রিজটা আর টেবিলটা তুমি দেখছো, ফ্রিজটা যেটা আগে ছিল সেটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, সেটা কোনোদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফ্রিজের একটা কারেন্টের যে অটো কাট সেট আপ থাকে না, সেইটা কিন্তু ওই ফ্রিজটার খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্যই ঠিক করা হলো যে একটা নতুন ফ্রিজ নেওয়া হবে। আর যে টেবিলটাও কিন্তু কৌশিকের অনেকই শখ ছিল যে এরকম একটা টেবিল কিনবে, কারণ ওই টেবিলটা ছিল প্লাইউডের, সেরকম কিন্তু কাঠের ছিল না। কাঠের মতো দেখতে হলেও টেবিলটা কিন্তু ছিল প্লাইউডের। তো ও অনেক জনের বাড়িতেই দেখে, সেই থেকে ওরও একটা ইচ্ছা। আর দেখবে আমাদের বললাম না, মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু অনেকটা ইচ্ছা, অনেকটা ধৈর্যের পরেই কিন্তু শখের জিনিসগুলো হয়। এর সাথে কিন্তু গরিব বড় লোকের কোনো ব্যাপার না। আর ফার্নিচারের ক্ষেত্রে দেখো, এখন তোমরা যে ঠাকুরঘরে খাটটা দেখো, ওই খাটটারও কিন্তু সমস্যা আছে। ওর ওপর যদি বেশিজন লোক ওঠানামা করে না, খাটটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তো সেই জন্যই বলতে পারো ওই খাটটা সেইভাবে ইউজ করা হয় না। তা দেখো, আমি যদি সত্যি কথাই বড় লোক হতাম, তাহলে তো আমি এক্ষুনি গিয়ে সমস্ত ফার্নিচার যতক্ষণ করছি খাটটাও তো করে ফেলতে পারতাম। কিন্তু কি বলতো, ওই যে কোথাও একটা গিয়ে কিন্তু অনেকটা অপেক্ষা করতে হয়। তো আশা করছি ভবিষ্যতেও একটু একটু করে টাকা জমিয়ে নিশ্চয়ই খাটটা হবে। আর কি হয়ে যায় বলো তো দিদিভাই, লোকে সবাই না সুখটাই দেখে। তুমি বলে না, আমিও কিন্তু লোকে সবার সুখটাই কিন্তু আমরা দেখি, কিন্তু সেই সুখটাকে আনতে গেলে যে কতটা কষ্ট থাকে, পেছনে কতটা পরিশ্রম থাকে, সেটা কিন্তু কেউ দেখে না। আর একজন দিদিভাইয়ের নাম হচ্ছে পায়েল কর্মকার। তো দিদিভাই জিজ্ঞেস করেছে যে তুমি সব কাজ তো নিজেই করো, তাহলে কাজের মাসি কি করে? তো দিদিভাই এখানেও একটা এইরকমই ব্যাপার, যে কাজের মাসি এসে শুধু নিচের ঘরটা মুছে দেয়, আর আমার সকাল থেকে যেটুকু রান্না অবধি বাসন নামে সেই কটাই মেজে দেয়। বাকি দুপুরের বাসন, রাতের বাসন, ওপরের ঘর মোছা সমস্তটা কিন্তু আমাকে করতে হয়। আর এইবার দেখো, যদি আমার কাছে সেরকমই আমি বড়লোক হতাম, তাহলে তো আমি নিচের ঘর মোছার সাথে সাথে ওপরের ঘর মোছানোর লোক রেখে দিতাম, বলো খামোকা কেন আর খাটতে যেতাম। কিন্তু কি বলতো, কাজের মাসিকে রাখা হচ্ছে যেটুকু আমি এক্সেস আর পেরে উঠি না, আমার খুব পরিশ্রম হয়ে যাচ্ছে, সেই জন্যই কিন্তু রাখা। তো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে। আর রান্নার মতো দেখলে, আর আজকে টিফিনে আমার ফেভারিট জিনিসই খেয়ে নিলাম, পান্তা ভাত আর তার সাথে আলু ভাজা, আমার দুর্দান্ত লাগে। তো এখন থেকে ঠিক করেছি টেবিলে আর কোনো খাবার দাবার রাখবো না, নাহলে না টেবিলটা ঠিক খোলতাই হচ্ছে না। তো সেই জন্য ভেবেছি খাবার দাবার সমস্ত কিছু না রান্না করে ওই ছোট্ট রান্নাঘরটার মধ্যেই চাপ করে ঠিক ম্যানেজ করে নেব। আর তারপর এই যে ওপরের ঘরটা মুছতে চলে এসেছি, কারণ নিচটা তো পিসি মুছে দিয়ে চলে গেছে, বাট ওপরেরটা আমার হয়নি। তো চলো বাকি ভিডিওটা মানে বাকি কাজগুলো করি, আর বেশ কিছু তোমাদের কমেন্টও করে নেই। তো আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে বর্ণনাস লাইফস্টাইল, যে সিংহাসনের দাম কত। তো সিংহাসনের দামটা, এটা তো আমার বিয়ের আগে কিনা, ওই 5 থেকে 6 হাজার টাকার মতো দাম নিয়েছিল। আর কমেন্ট করেছিল হচ্ছে জয়শ্রী বিশ্বাস, পুষ্পা জয়শ্রী ব্লগ। আর তোমরা টেবিলটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে ডিজাইনটাও খুব সুন্দর আর খুব সুন্দর দেখতে হয়েছে। তো টেবিলটার দাম পড়েছে এই 20,000 মতো। আর জানো তো, আগে যখন টেবিল কিনতে গেছিলাম সেই জায়গায় কিন্তু টেবিলের দাম 27,000 28,000 পর্যন্ত চলে গেছিলো। তো ওই যে একটুখানি বার্গেনিং করে একটুখানি ঘুরে ঘুরে কিনে কিন্তু বেশ অনেকটাই টাকা সেভ হয়ে গেছে। আর এক দিদিভাই আমায় কমেন্ট করে জানিয়েছে যে তোমার ফ্রিজ আর সিঙ্কের মাঝখানে চাপে পড়ে টেবিলটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কি বলো দিদিভাই, কিছু করার নেই। হ্যাঁ, টেবিলটা যদি আরেকটুখানি খোলামেলা জায়গায় রাখা যেত অনেকটাই ভালো হতো, কিন্তু কি আর করা যাবে বলো। আর এদিকে দেখো, ঘর মুছতে যেসব গাছগুলো সকালবেলা কিন্তু আমি রোদে দিয়েছিলাম, আর কি বাইরের আবহাওয়ায় দিয়েছিলাম, তাদেরকে কিন্তু সবাইকে ঢুকিয়ে নিয়েছি। কারণ এই 12টা বেজে গেলেই কিন্তু রোদের তাপ অনেকটা বেড়ে যায়, তখন কিন্তু গাছগুলো অতটার তাপ আবার সহ্য করতে পারবে না। তো আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে অনুষ্কা দাস, কৃষ্ণা বসু, পারভিন বেগম, রাখি মণ্ডল দিদিভাই, অহনা দাস, নিবেদিতা রুদ্র, দীপা, অনামিকা হালদার, লোপামুদ্রা দিদিভাই, বং অনুমিতা, নূপুর ঘোষ। আর লোপামুদ্রা দিদিভাই লিখেছে যে এতটুকু বয়সে কি করে এত সুন্দর করে ঘর সংসার সামলাচ্ছ। কি বলতো, এই সংসারটা আমার বড্ড প্রিয় গো, তাই যেটুকু জিনিসপত্র আছে আর যেটুকু বানাচ্ছি সবগুলোর প্রতিই কিন্তু আমার একটা অন্যরকম মায়া। তাই ওদেরকে কোনো রকমের কোনো অযত্ন আমি না ঠিক করতে পারি না গো।
আর দেখো আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিতে বহু কষ্টের পর যতক্ষণ ফার্নিচার বলো, ঘরটা বলো, যেটুকুই সাজাতে গোছাতে পেরেছি সেইটুকুকে নষ্ট কি করতে ইচ্ছা করবে? কারণ এত কষ্টের পর জিনিসগুলো করা, সেগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু বড্ড খারাপ লাগবে। আর এরই মধ্যে ওই যে এখন প্রত্যেক দিনই তো 1টা-1:30 নাগাদ করে বৃষ্টি আসছে, তো বৃষ্টি আসছে বলে সমস্ত গাছগুলোকে একটুখানি ভালোভাবে জানলার কাছে দিয়ে দিলাম। তো দেখো ওইদিকে নীল আকাশ, কিন্তু এদিকে বৃষ্টি পড়ছে। তো এরপর এই যে দুপুরবেলা আমি আর বাপি খেতে বসে পড়েছি। তো খাবারের মধ্যে যা যা রান্না হয়েছিল সবই তো তোমরা দেখেছো। তো আজকে নিরামিষ দিনে এই সিম্পল আয়োজন। বাজে হচ্ছে 3:20, বসে বসে একা একা বিন্দু মাত্র ভালো লাগছে না। ওই দেখো, দেখেছো ওখানে একটা প্রজাপতি কোথায় খুলে পড়ে গেছে, আমি এখন খেয়াল করলাম। কি জানি আবার কোথায় খুলে গেল। আগের দিন দেখলে না বোথ সাইড টেপ দিয়ে আটকালাম, তাও দেখছি খুলে গেছে। কি করা যাবে, এসে খুঁজতে হবে। তো এখন এই যে রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে মার কাছে। একটুও ভালো লাগছে না, ও একা একা বড্ড বোরিং লাগছিল। তাই মাকে বললাম, মা আমি একটুখানি যাই, তুমি একটুখানি বাড়িতে থাকো। তো এখন এই যে সমস্তটা রেডি হয়ে গেছে, একদম হালকা করে হয়েছে। ও এত বৃষ্টি হচ্ছে না, বিন্দু মাত্র গরম কমছে না। দেখো একটুখানি ফ্যানটা অফ করেছি, এই সাইডগুলো পুরো ঘেমে গেছে। তো এই যে ব্যাগ আর পার্স রেডি, এখন তাড়াতাড়ি দুগ্গা বলে বেরোনো যাক। চলো আবার মার ওখানে গিয়ে কী হচ্ছে সবই তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো যা যাক। মার কাছে না গিয়ে চলে এলাম বোনের কাছে, কারণ আমার বাড়ি থেকে বোনের বাড়ি খুব একটা বেশি দূরে না। আর ও এখন আমায় কি দেখাচ্ছে বলো তো, এই যে আমার টেকনিক অ্যাপ্লাই করে ও সব আয়রন করেছে। তো সেগুলোই ও এখন নতুন মনে হচ্ছে না, আমি নতুন কিনে এনেছি। এদিকে এটা কতবার পড়াই, আমার টেকনিক অ্যাপ্লাই করে ও ওরকম করে করেছে, সেগুলোই দেখাচ্ছে। তাড়াতাড়ি তুই, আমি এখন বিয়ে করে তুই আগে চল। তো আগে ঝটপট আগে বাজারে যেতে হবে, কারণ অনেক কটা কাজ আছে, সেগুলোকে আগে মেটাতে হবে, তারপর অন্য কিছু। তো এখন ওকে তাড়া দিয়ে আগে বার করি, নাহলে ও বেরোবে না। ও এটা দেখাবে, ওটা দেখাবে, সেটা দেখাতেই থাকবে। তো আগে বেরোই। এরই মধ্যে কিন্তু মা এসে আমাদের সাথে জয়েন করে গেছে। আর দেখো এখানে গোপুসোনাকে কি সুন্দর লাগছে না জানো তো? এরকম একটা দোলনার আমার খুব শখ, দেখি কবে বানাতে পারি। এত সুন্দর লাগছিল না দোলনাটা। তো এখানে এসেছিলাম গোপালের জন্য একটু চুল কিনতে, কিন্তু দামটা না এত বেশি বললো, দেখি আবার পরে কেনা যাবে। আর তারপর এই যে একটা দোকান থেকে নিয়ে নিলাম টেবিল ক্লথ, আরও বেশ কিছু টুকিটাকি জিনিস ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। আর এই দোকানেই এসে দেখি একটা মিনি কিচেনের ছোট্ট একটা কুকার ছিল। তো কাকুকে বললাম, কাকু দাও, আমি একটুখানি হাতে নিয়ে দেখি, কোনোদিন তো এখনও সামনাসামনি দেখিনি। তারপর 3জনে মিলে এই যে ফুচকা, আইসক্রিম, আর অবশেষে আমার যা গাছের নেশা ধরে গেছে, গাছ দেখলে আর আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, তাই এখান থেকে গাছও নিয়ে নিয়েছিলাম। আর তারপর মা সারের দোকান থেকে বেশ কিছুটা সারও নিয়ে নিয়েছিল। তারপর বিকেলের ঘোরাঘুরি কমপ্লিট, চলে গেছিলাম যে যার বাড়ি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে, এখনও পুরোপুরি হাঁপাচ্ছি। কী হয়েছে বলো তো ব্যাপারটা? বাড়ি এসেছি তখন 7:30 মতো বাজে। এবার বাড়ি এসে যা যা সন্ধ্যের কাজ থাকে, পুজো টুজো দেওয়ার সমস্ত কিছু করেছি, করে না এইখানে বালিশটা দেখো এখনও এইভাবেই রয়েছে। এবার এইখানে না হেলান দিয়ে বসে, আজকেও বেশ কিছু গাছ কিনেছি। তো কী কিনেছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো এইখানে বসে গাছ কটাকে দেখছিলাম, করতে করতে না মনে হলো 5টা মিনিট শুই, তারপরে একটুখানি এডিট করবো, করে নিচে গিয়ে রুটি করব। ওই যে 5 মিনিট বলেছি, পাক্কা ধরো 9টার সময় শুয়েছি, 10টার সময় না হড়মড়িয়ে ঘুম ভেঙেছে। আচ্ছা 10টা বাজে, এখন আমি নিচে যাইনি, কখন খেতে দেবো, কখন রুটি করবো ভগবান জানে। তারপরে বলতে পারো সেই কোনো রকমের ধর্মর করে উঠে গিয়ে রুটি করেছি। এখন কটা বাজে? 10:35 বাজে। আধ ঘন্টা না মনে হলো যেন শরীরের উপর দিয়ে পুরো একটা ঝড় বয়ে গেল। তো এখন বলতে গেলে কাজ বেশ খানিকটা এডিট করবো, করে তারপরে শোবো। বিশেষ করে এই গাছগুলোকে দেখতে দেখতে আমার সময়টা যে কোথা দিয়ে বেরিয়ে যায় না, আমি কিচ্ছু বুঝতে পারি না। যার ফলে তো বাড়ি এসে যে ভিডিও করবো, দেখলে তো ঘুমিয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। চলো একদিনের জন্য গুড নাইট, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।